হ্যালো হ্যালো, নমস্কার নমস্কার। আমি শুভেন্দু অধিকারী বলতেছিলাম, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। আপনি কে বলছেন? হ্যালো, আপনাকে তো চিনলাম না। হ্যালো, নাম্বারটাও সেভ করা নাই। কে ভাই আপনি? নমস্কার বেটা, রাহুল গান্ধী বলতেছিলাম রে। পশ্চিমবঙ্গে তোরা তো বাটপারি চিটারি করে জয়লাভ করলি। মমতা ব্যানার্জির সঙ্গে সুষ্ঠু ভোটে তো পারতি না, এজন্য 90 লক্ষ ভোট ডিলিট করে উস্তাদ তোরে খেল দেখাই দিল। ওস্তাদের মায়ের শেষ রাতে। আর এটা নরেন্দ্র মোদী ভালো করে বোঝাই দিচ্ছে জনগণকে যে নরেন্দ্র মোদী চাইলে সব কিছু সম্ভব। বুঝলি রাহুল গান্ধী, তোরা তো পদবি কখনোই পাবি না। বেটা, আমাদেরকে মানুষ ভালোবাসে রিয়েল ভালোবাসা, আর তোদেরকে মানুষ ভালোবাসে নকল ভালোবাসা। টাকা দিয়ে ভোট কিনিস, ভোট ডিলিট করে জয়লাভ করিস। তোদের কর্মটাই এরকম। মানুষ তোদেরকে কি ভালোবাসে মনে করছিস? টাকা পয়সা আর পাওয়ার থাকলে কি না করা যায়। আমরা এ পাওয়ার আর ছাড়তেছি না। এই পাওয়ার সারা জীবন কেমনে আগলে রাখতে হয় সেই ব্যবস্থায় করতেছি। কেউ আমাদের পথ ছিনিয়ে নিতে পারবে না। এরকম করে বাংলাদেশে শেখ হাসিনা বলেছিল 50 সাল পর্যন্ত সে শাসন করবে, মৃত্যুর আগ পর্যন্ত সে শাসন করবে। জনগণ টিকায় লাথি মেরে আমাদের দিল্লিতে এসে পাঠায় দিছে। তোদেরও অবস্থা অমন হবে? না না না, আমাদের অবস্থা এমন হবে না। আমাদের ছবিতে মানুষ পুজো করে, আর ভগবানের ছবি কখনো কেউ ছুঁড়ে ফেলে দেবে না। জনগণের কাছে বিজেপি বর্তমান ভগবান। বুঝছেননি রাহুল গান্ধী? যেদিন বুঝতে পারবে তাদের ভগবান একজন চোর, তাদের ভগবান ভোট চুরি করেছে, মানুষকে ধোকা দিচ্ছে, সেদিন ওই ভগবানের ছবি তো দূরের কথা, ডাইরেক্ট ওই ভগবান 2টারে 3টারে 4টারে বিজেপির সব কয়টারে তলতিয়া অন্য দেশে পাঠার আগে ভগবানের সত্যিকারে ভগবানের কাছে পাঠাই দিব। না মানে রাহুল গান্ধী পদবি না পেয়ে দেখি এখন উত্তেজিত হয়ে আমাকে আবল তাবল বলতেছে। আমিও ভালো মানুষ, আমিও কথা শুনতেছি। আমারও তো প্যারা আছে, আমার ওস্তাদই সব ঠিক করবে। তোমার ওস্তাদ একদিন ধরা খাবে। নরেন্দ্র মোদী হয়তো পালিয়ে অন্য দেশে যাইতে পারবে, কিন্তু সেলা বেলারা যেগুলা আছে, মুখ্যমন্ত্রী যেগুলার আছে না, ওগুলা পালানোর সুযোগই পাবে না। জনগণ বাস দিব। না মানে তাদের সাথে চুক্তি হয়েছে, নরেন্দ্র মোদীর সাথে তলে তলে আমাদের চুক্তি হয়েছে। কখনো দেশের সমস্যা হলে আমাদেরকে পালাতে বাধ্য হইলে তখন আমাদের সবাইকে নিয়ে সে পালাবে, একলা সে যাবে না কখনো। ঠিক এরকম করে শেখ হাসিনা তাদের নেতাদেরকে বলেছিল পালানোর সময় সবাইকে নিয়েই পালাবো, কিন্তু যখন বাস্তবায়ন হয়েছে, সে একলাই হেলিকপ্টারে এসে দিল্লিতে বিচ্ছন মারা দিচ্ছে, তাও আবার মোদির কাছে। কিন্তু তোমাদেরকেও ঠিক ওরকম হইতে হবে, ওরকমই করবে তোমাদের সাথে তোমাদের বস, তোমাদের ভগবান। দেখো বাসটা তোমরাই শেষে খাবা।